মূল তুর্কি শব্দটা ছিল অর্দু, যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা ক্যাম্প। এই অর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি, তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু, অর্থাৎ সেনাবাহিনীর ভাষা। এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আসছে। কেন উর্দু? এর জন্য অল্প একটু ইতিহাস বলি, শোনেন, ভালো লাগবে আপনাদের। আরবরা যখন নবীজির ওফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান, পারস্যদের পরাজিত করে নিজেদের সাম্রাজ্য বানায়, সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায়। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানরা 711 সালে মাকরান, বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধইরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন। এইখানে আরবদের বিজয় থেমে থাকে প্রায় 300 বছর। ততদিনে উমাইয়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশ ইরান, খোরাসান আর তুরানে সামানিদ নামে একটা সালতানাত প্রতিষ্ঠা হয় 874 থেকে 999 সাল পর্যন্ত। তুরান হইতেছে তুর্কিদের এলাকা। খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমুদরিয়া, আপনারা শুনছেন না? গ্রিকরা একে অক্সাস বলতো। আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিলেন তার যুদ্ধযাত্রায়। সেই নদী হইতেছে ইরান আর তুরানের সীমানা। সেই নদীর উত্তরে তুরানি বা তুর্কিরা থাকতো। তুরানি তুর্কি ট্রাইব গুলা অশ্বারোহী বা নমাডিক ছিল। সামানিদ সুলতানেরা ইরানি ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করত। আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে। ফার্সি লেখা হয় আরবি হরফে। ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ। সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছিল। এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ্তেগিন 962 সাল বর্তমান আফগানিস্তানের গজনি শহর জয় করে এনে নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে। এই আলেপ্তেগিনের নাতি বা দৌহিত্র হচ্ছে গজনির বিখ্যাত সুলতান মাহমুদ, যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্য যোগ করে। এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় করে। সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনী সুলতানেরা তুর্কি হওয়া সত্ত্বেও তারা সামানিদ সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেন। সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন। আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা? তো গজনীর এই সালতানাত 1186 সাল পর্যন্ত ছিল। 1186 সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরের তুর্কিক সেনাপতি মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনির সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্যে। এরপর উনি 1192 সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোড়শওয়ার হেভি ক্যাভারলি এই তুর্কি বাহিনী নিয়ে তরাইনের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন।